ডিয়ার ভিউয়ার্স, নতুন বাইক নেওয়ার পরে কোনো না কোনো একটা প্রবলেম পেয়ে কি আপনারাও এরকম আমার মতো মাথায় হাত দিয়ে বসে আছেন? না ডিয়ার ভিউয়ার্স, এটা মাথায় হাত দিয়ে বসে থাকার মতো বিষয় না। নতুন বাইক কেনার পরে যেহেতু বাইকটা একটা মেশিনারিজ জিনিস, সেহেতু কোনো না কোনো একটা প্রবলেম হইতেই পারে। কিন্তু নতুন বাইক টাকা দিয়ে কিনবো, ফ্রি তো আর কেউ দেয় নাই। কিন্তু আমার নতুন বাইক, আমি ব্র্যান্ড নিউ শোরুম থেকে বাইক কিনেছি, প্রবলেম হবে কেন? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমাদেরও কথা ওইটাই, প্রবলেম কেন হবে? নতুন বাইক কিনছি টাকা দিয়ে, একদম ব্র্যান্ড নিউ বাইক, 0 মাইলেজের বাইক, প্রবলেম হবে কেন? কিন্তু ডিয়ার ভিউয়ার্স, মেশিনারিজ জিনিস, প্রবলেম তো হইতেই পারে। নতুন বাইক নেওয়ার পরে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে সেটা দুই ধরনের কারণে প্রবলেম দেখা দিতে পারে। একটা হচ্ছে নতুন যিনি বাইক কিনেছেন তার নিজের কিছু ভুলের কারণে, নিজের কিছু মেনটেন্যান্স জনিত প্রবলেমের কারণে, অর্থাৎ নতুন বাইক কেনার পরে যে ধরনের মেনটেন্যান্স করাটা জরুরি, ওই ধরনের মেনটেন্যান্স যদি কেউ না করে, তাহলে তখন কিছু প্রবলেম অ্যারাইজ হইতে পারে। আর হচ্ছে এগুলো সব কিছু ঠিক থাকার পরেও যদি কিছু প্রবলেম দেখা দেয়, তাহলে হচ্ছে বাইকের ম্যানুফ্যাকচারিং ফল্ট জনিত কিছু কারণে প্রবলেম হইতে পারে। এখন এই দুইটার মধ্যে আমি একজন নতুন বাইক পারচেজার হিসেবে আমার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা জানেন? সেটা হচ্ছে আমি অ্যাজ আ নিউ ইউজার, অ্যাজ আ নিউ রাইডার, আমার নিজের ভুলের কারণে যদি কোনো প্রবলেম দেখা দেয়, আমার কিছু মেনটেন্যান্স না করার কারণে যদি বাইকের কিছু প্রবলেম দেখা দেয়, তাহলে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখন আমার কী ধরনের মেনটেন্যান্সগুলো যদি আমি ঠিকমতো না করি, তাহলে আমার নতুন বাইকেও প্রবলেম দেখা দিবে, এটাই হচ্ছে এখন জানার বিষয়। সো ডিয়ার ভিউয়ার্স, এর ভিডিওতে আমরা সেটাই জানবো। সো ডিয়ার ভিউয়ার্স, সব কথা দাঁড়ায় দাঁড়ায় না বলি, যেহেতু দাঁড়ায় দাঁড়ায় কথা বলার অভ্যাস আমার এমনিই কম, একটু রাইড করতে করতেই কথা বলি। আজকে আপনারা আমাকে সামনে থেকে অনেক ভালো করে দেখতে পারতেছেন, যদিও আমি হেলমেট পরিহিত, কিন্তু তারপরও এখন থেকে চেষ্টা করবো আমি এভাবে রাখার। দুইটা ক্যামেরা আমার শুরু থেকেই ছিল, তো একটা ক্যামেরাই আমি শুধু ইউজ করতাম এই হেলমেটে। তা এখন চিন্তা করতেছি না দুইটা ক্যামেরা ইউজ করবো, একটা এই যে এইভাবে ইউজ করবো, আরেকটা এইভাবে ইউজ করবো। এনিওয়ে, যেটা বলছিলাম, তো যে মেনটেন্যান্সগুলো নতুন বাইক কেনার পর থেকে আমাকে করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর, অবশ্যই আমাকে ব্রেক ইন পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করতে হবে। এই ব্রেক ইন পিরিয়ডটা যে কী জিনিস, এটা যারা মেনটেন করে পরবর্তীতে লং টাইম বাইক চালায় তারাই জানে এর বেনিফিটটা কী। এই ব্রেক ইন পিরিয়ডের ডিটেল নিয়ে আমার দুইটা ভিডিও আছে, আমি দুইটা ভিডিওর লিঙ্কই আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর ফেসবুকের পোস্টও আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা এই দুইটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে এই ব্রেক ইন পিরিয়ড কীভাবে মেনটেন করতে হবে, একদম প্রপারলি খুব সহজ ভাষায় ডিটেল একটা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। যারা ওইটা দেখতে আগ্রহী তারা দেখতে পারেন, আর যারা দেখতে আগ্রহী না, জাস্ট শর্টকাট বলি, সেটা হচ্ছে আপনাকে ব্রেক ইন পিরিয়ড মিনিমাম 1000 কিলোমিটার, ম্যাক্সিমাম 2000 কিলোমিটার আপনাকে আপনার বাইকটাকে কিছু নির্দিষ্ট নিয়মের ভিতরে চালাইতে হবে। আপনি চাইলেই আপনি খুব বেশি স্পিডে চালাইতে পারবেন না, চাইলেই আপনি অনেক বেশি হাই রেপ করতে পারবেন না, হাই রেপ করে টানাটানি করতে পারবেন না, চাইলেই আপনি একদম লোড নিয়ে 2-3 জন বসায় বাইকে ওইভাবে টান দিতে পারবেন না। এই ধরনের কিছু নিয়ম কানুন, রাইডিংয়ের কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে। যদি এটা মেনে চলেন, তাহলে একটা লম্বা সময়ের জন্য আপনার বাইকটা ভালো থাকবে। এরপরে হচ্ছে ইঞ্জিন অয়েল। প্রথম সার্ভিস 500 কিলোমিটার অথবা 700 কিলোমিটার, যেটাই আপনার বাইকের ম্যানুয়ালে বলে দেওয়া আছে, তত কিলোমিটার পরে গিয়ে প্রথম সার্ভিসে গিয়ে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। আর ইঞ্জিন অয়েলের ব্যাপারে কিন্তু আমাদের অনেকের একটা থাকে, এটাকে কি বলে, উদাসীনতা। হ্যাঁ, অনেকের উদাসীনতা থাকে। ইঞ্জিন অয়েল ঠিক আছে, সার্ভিস সেন্টারে গেলাম, তারা করে দিল না। আপনি যে কোম্পানির বাইক ইউজ করেন, সেই কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টারে গেলেও আপনাকে অবশ্যই নিজে ওয়াকিবহাল থাকতে হবে ইঞ্জিন অয়েলের ব্যাপারে। ইঞ্জিন অয়েল সম্বন্ধে আপনার সম্যক জ্ঞান রাখতেই হবে। কী ধরনের জ্ঞান? 1 নম্বর কথা হচ্ছে আপনার বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ হয়। 2 নম্বর কথা হচ্ছে আপনার বাইকের কী পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে, এবং আপনি যেখান থেকে ইঞ্জিন অয়েল নিচ্ছেন, কালেক্ট করতেছেন, সেটা অরিজিনাল কিনা। মার্কেটে অনেকগুলো ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল পাওয়া যায়, কিন্তু একটা রিকমেন্ডেশন হচ্ছে শুরুর দিকে আপনি অবশ্যই আপনার বাইকের নিজস্ব সার্ভিস সেন্টারে যে ইঞ্জিন অয়েলটা আপনাকে প্রোভাইড করা হয়, যেমন আমি হিরো বাইক ইউজ করি, হিরোরই নিজস্ব হিরো ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল আছে, ইয়ামাহার নিজস্ব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, ইয়ামাহা লিউব, বাজাজের ডিটিএস নিজস্ব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, হোন্ডার নিজস্ব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, সুজুকির নিজস্ব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল না থাকলেও তাদের একটা রিকমেন্ডেড ব্র্যান্ড আছে। শুরুর দিকে আপনারা কোম্পানি যে ব্র্যান্ডটা আপনাকে রিকমেন্ড করতেছে আপনি ওইটাই ইউজ করবেন, এর ব্যতিক্রমে যাবেন না। তো প্রত্যেকটা ব্র্যান্ডেরই সার্ভিসের টাইমগুলো সাধারণত সেমই থাকে। বাইক কেনার পরে প্রথম যে সার্ভিসটা নিতে হবে সেটা হচ্ছে 500 থেকে 700 কিলোমিটারের মধ্যেই, অথবা 1 মাসের যেটা আগে আসে, তখন ওই রিটার্নের ভিতরে সার্ভিসটা নিতে হবে বাইকের নিজস্ব সার্ভিস সেন্টার। এরপরে দ্বিতীয় সার্ভিসটা সাধারণত হয় 3000 কিলোমিটার, 3000 কিলোমিটারের মধ্যেই অথবা 3 মাস যেটা আগে আসে, এর ভিতরে গিয়ে দ্বিতীয় সার্ভিসটা নিতে হবে। এরপরে অ্যাজ ইউজুয়াল প্রতি 3000 কিলোমিটার পর অথবা প্রতি 3 মাস অন্তর যেটা প্রথমে আসে, এর ভিতরে গিয়ে আপনাকে সার্ভিসগুলো নিতে হবে। এই সার্ভিসের টাইমটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমরা কিন্তু সিরিয়াসলি বলতেছি, আমরা অনেকেই এই সার্ভিসের টাইমিং এর ব্যাপারে কিন্তু মোটেও সিরিয়াস না। এই সিরিয়াসনেস না থাকার কারণে কিন্তু এবার বাইকের বিভিন্ন রকমের প্রবলেমগুলো অ্যারাইজ হয়। প্রবলেমগুলো ধীরে ধীরে একটা থেকে একটা বাড়তে থাকে। তো এই জিনিসটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, অন টাইম আপনাকে সার্ভিসগুলো নিতে হবে।
আপনি যে শহরে থাকেন বা যে শহরে আপনি রেগুলার বাইক রাইড করেন, আপনাকে অবশ্যই জানতে হবে ওই শহরের পাম্প, যে ফুয়েলের পাম্পগুলো আছে, তেলের পাম্পগুলো আছে, তার মধ্যে কার তেল ভালো, কার তেল খারাপ, এবং যার তেল ভালো সে তার কাছ থেকে আপনাকে কন্টিনিউ ফুয়েল নেওয়ার ট্রাই করতে হবে। বাইরে গেলে তো ফুয়েল আমাদেরকে নিতেই হয়, কিন্তু তারপরেও মেজরলি আপনি অবশ্যই পাম্পের তেল ভালো সেই ফুয়েলটা নিতে হবে। কারণ ফুয়েল যদি কোনো কারণে খারাপ করে তাহলে সবাই রোডে আপনি মাইলেজ কম পাবেন, হবে। এগুলো কিন্তু ফুয়েল খারাপ করলে এগুলো হয়, যতদূর পারেন ফুয়েলের কোয়ালিটিটাও এনশিওর করতে হবে। আর নতুন অবস্থায় সবসময় আপনারা চেষ্টা করবেন বাইককে অ্যাট এ টাইম ক্লিন রাখার, ময়লা জমতে না দেওয়ার। কারণ অ্যাট এ টাইম যদি ক্লিন না থাকে তাহলে আপনার বাইকের কিছু কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে। যেমন আপনি হঠাৎ করে খেয়াল করতে পারেন যে আপনি যখন ব্রেক ধরতেছেন তখন চিন 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 শব্দ হচ্ছে। তো এই শব্দটা বেসিক্যালি কেন হয়, যখন আপনি দীর্ঘ সময় পরিষ্কার না করার কারণে ব্রেক প্যাডের ভিতরে যখন বালি ঢুকে যায়, ময়লা ঢুকে যায়, তখন যখন আপনি ব্রেক করবেন তখন এই ময়লাগুলোর কারণে ডিস্কের সাথে ঘর্ষণের ফলে চিন চিন একটা শব্দ হবে। তো সেজন্য বাইকটাকে সবসময় চেষ্টা করবেন হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার। প্রত্যেকদিন বের হওয়ার আগে মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে বাইকটাকে ভালো করে মুছে নেবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে বাইক বের করার সময় মাঝে মাঝে 2-3 দিন পর পর, যেহেতু নতুন বাইক, 2-3 দিন পর পর একবার পার্কিংয়ে থাকা অবস্থায় বাইকটাকে অবজার্ভ করবেন। এই যেভাবে বসে বসে ইঞ্জিনের এইদিকে, ইঞ্জিনের দুই সাইডে, তারপরে এই যে সুইচ বোর্ড, ড্যাশবোর্ড, এসব জায়গাগুলোতে একটু চোখ বুলাবেন, দেখবেন কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে কিনা। অনেক সময় তেল লিকেজ হইতে পারে, তেল খামাইতে পারে। তো এই বিষয়গুলো দেখবেন যে কোনো রকমের অস্বাভাবিকতা চোখে পড়ে কিনা। তাহলে যদি কোনো রকমের অস্বাভাবিকতা ক্রিয়েট হয় বা কোনো প্রবলেম দেখা দেয়, সেটা আপনার সাথে সাথে চোখে পড়বে। এগুলো হচ্ছে কিছু বেসিক কাজ যেটা আপনাকে জানতেই হবে। আর এই বিষয়গুলো যদি আপনি মানেন, জানেন, করেন, তাহলে অন্তত এটুকু বলতে পারবেন যে আপনার নিজের ফল্টের কারণে আপনার নতুন বাইকের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। নতুন বাইকের তো বেসিক্যালি ওয়ারেন্টি থাকেই, এখন বাইক কোম্পানিগুলো ওয়ারেন্টি দেয়, কিন্তু এই ধরনের কোনো প্রবলেম, অর্থাৎ আপনার ফল্টের কারণে, আপনার অমনোযোগিতার কারণে, আপনার মেনটেনেন্স ঠিক না থাকার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন কিন্তু ওয়ারেন্টিটা অনেক সময় পাওয়া যায় না। সেজন্য সবসময় এই যে এই বেসিক মেনটেনেন্সগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন, সবসময় আপনাকে ঠিক রাখতে হবে এবং আপনাকে করতে হবে নতুন বাইক কেনার পরে। যেহেতু এটা মেশিনারিজ একটা বিষয়, এরপরও তো কিছু প্রবলেম হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা ভেরি রেগুলার ইস্যু, ভেরি কমন ইস্যু, এটা হইতেই পারে। এত কিছুর পরও কী ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি সেই বিষয়গুলো থাকছে পরবর্তী ভিডিওতে। সো পরবর্তীতে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।